টুইন ফ্লেম কি সত্যিই আছে? কেন ডিভাইন মাস্কুলিন দূরে চলে যায়? আর কেনই বা ডিভাইন ফেমিনিন এত কষ্ট পায়? টুইন ফ্লেম জার্নি নিয়ে মানুষের মনে অসংখ্য প্রশ্ন। আজ আমি সবচেয়ে জিজ্ঞাসা করা 15টি টুইন ফ্লেম জার্নির প্রশ্নের উত্তর বলবো, যা হয়তো আপনাকে নিজের জার্নিটাকে নতুন করে বুঝতে সাহায্য করবে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল SDBD পিসফুল সোল, শান্তিময় আত্মাতে। আমরা চলে আসব টুইন ফ্লেম জার্নিতে আসার সবথেকে বড় বড় যে প্রশ্নগুলো সেগুলোতে। প্রশ্নের উত্তর প্রত্যেকটা ভিডিওতেই হয়তো বলা হয়, কিন্তু আজকে শুধুমাত্র প্রশ্ন উত্তরের মতন। আচ্ছা, প্রথম প্রশ্ন, 1 নম্বর, টুইন ফ্লেম কি? টুইন ফ্লেম হলো এমন একটা সোল কানেকশন যেখানে দুটো মানুষ থাকে ঠিকই, কিন্তু আত্মা একটিই থাকে। একটি আত্মার দুটি এনার্জিতে ডিভাইডেড থাকে। এই সম্পর্কের উদ্দেশ্য শুধু প্রেম নয়, বরং স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং এবং সোল গ্রোথ। দ্বিতীয় প্রশ্ন, টুইন ফ্লেম আর সোলমেট কি এক জিনিস? না, সোলমেট সাধারণত আমাদের জীবনের শান্তি এবং আমাদেরকে কমপ্লিট করতে আসে, কিন্তু টুইন ফ্লেম আমাদের ডিপ ট্রান্সফরমেশন ঘটায়। দুটো সম্পূর্ণ ভিন্ন কানেকশন। 3 নম্বর প্রশ্ন, টুইন ফ্লেম জার্নি এত কঠিন কেন? কারণ এই সম্পর্ক আমাদের ইগো, ফিয়ার, ট্রমা, কার্মিক প্যাটার্ন এই সমস্ত কিছু আমাদের সামনে নিয়ে আসে এবং সমস্ত কিছু থেকে পরিবর্তন করে আমাদেরকে একটা অন্য জার্নিতে নিয়ে যায়। আমাদের মধ্যে হিউজ ট্রান্সফরমেশন হয়, যেখানে পরিবর্তন হয়, যেখানে ইতিবাচক পরিবর্তন ঘটে, সেখানে একটু পেন অনুভব হতে পারে, কিন্তু আফটার দ্য চেঞ্জ, আফটার দ্য ট্রান্সফরমেশন, এটা ভীষণ হ্যাপেনিং একটা জার্নি। চতুর্থ প্রশ্ন, রানার এবং চেজার ফেজ কি? টুইন ফ্লেম জার্নিতে প্রায় দেখা যায় একজন রানার হয়ে দূরে চলে গেছে, অন্যজন চেস করছে এবং তাকে খুঁজছে। আসলে এখানে দরকার হচ্ছে হিলিং এবং অ্যাওয়াকনিংয়ের প্রয়োজন। এই প্রসেসের মাধ্যমে ধীরে ধীরে পেন রিসিভ করতে করতে অনেক সময় অ্যাওয়াকনিং হয়। এই অ্যাওয়াকনিংয়েতে সাধারণত দেখা যায় যে ডিভাইন মাস্কুলিন রানার এবং ডিভাইন ফেমিনিন চেজার থাকে, কিন্তু এই সিচুয়েশনের পরিবর্তনও হয়। আমি পরবর্তী কোনো ভিডিওতে তোমাদেরকে সেই সিচুয়েশনটা বোঝাবো। পঞ্চম প্রশ্ন, ডিভাইন মাস্কুলিন কেন দূরে যায়? খুব বড় প্রশ্ন একটা। ডিভাইন মাস্কুলিন অনেক সময় এই গভীর কানেকশনের ইন্টেন্সিটিটা সহ্য করতে পারে না। ইগো থাকে, ফিয়ার থাকে, কার্মিক অ্যাটাচমেন্ট থাকে, এই কারণে তারা অনেক সময় দূরে চলে যায়। কিন্তু এটা ডিভাইন ফেমিনিনের সোল লেসনেরই একটা অংশ এবং এটাও তার অ্যাওয়াকনিংয়ে সাহায্য করে, তার ট্রান্সফরমেশনে সাহায্য করে। ইভেন ডিভাইন মাস্কুলিন যে দূরে চলে যাচ্ছে, তারও কিন্তু ট্রান্সফরমেশন সেপারেশনের টাইম থেকেই স্টার্ট হয়। টুইন ফ্লেম জার্নিতে 6 নম্বর এবং ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ইনার ওয়ার্ক কী? কেন করতে হয় ইনার ওয়ার্ক? বারে বারে আমরা শুনতে পাই যে ইনার ওয়ার্ক করতে হয়। ইনার ওয়ার্ক মানে হলো আপনার আভ্যন্তরীণ কাজ। ইনার ওয়ার্ক মানে কি শুধুই মেডিটেশন? না, ইনার ওয়ার্ক মানে নট অনলি মেডিটেশন। ইনার ওয়ার্ক শুধুমাত্র চক্রা ব্যালেন্স বা মেডিটেশন বা শুধু কিছু একটা লেখা নয়। ইনার ওয়ার্ক অনেক কিছু। আপনার এনার্জি আপনার সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আপনার ইনার ওয়ার্ক হয়। আপনাকে সেই এনার্জি অনুযায়ী আপনার ইনার ওয়ার্ক করতে হবে এবং আপনার সোল ব্যালেন্স করতে হবে, তাতে আপনি জার্নির ইউনিয়ন অবধি পৌঁছাতে পারবেন। 7 নম্বর প্রশ্ন, ডিভাইন ফেমিনিনের ভূমিকা কী? একদমই তাই। ডিভাইন ফেমিনিনের কাজ হলো এনার্জিটাকে এলিভেট করা এবং ইনার হিলিং করা। সে তার নিজের স্পিরিচুয়াল এনার্জির দিকে ফোকাস করতে হবে, তাকে স্পিরিচুয়াল গ্রোথ করতে হবে এবং ম্যান্ডেটারি, ডিভাইন ফেমিনিন হলে ম্যান্ডেটারি ইনার ওয়ার্ক করতেই হবে। 8 নম্বর প্রশ্ন, টুইন ফ্লেম সেপারেশন কেন হয়? সেপারেশন ফেজ হয় যাতে দুজনেই নিজের কার্মিক লেসন এবং হিলিং সম্পূর্ণ করতে পারে। 9 নম্বর প্রশ্ন, টুইন ফ্লেম কি সবসময় রিউনিয়ন হয়? টুইন ফ্লেম জার্নিতে ফিজিক্যাল রিউনিয়নটা ম্যাটার করে না, এটা খুব ভালো করে বুঝতে হবে। রিউনিয়ন বলতে যদি তোমরা সবসময় ফিজিক্যাল রিউনিয়নকে বোঝো, তাহলে সেটা কিন্তু ম্যাটার করে না। সোল লেভেল কানেকশন কিন্তু সব সময় থাকে এবং সারা জীবন সেটা অনুভব হতে থাকে। 10 নম্বর প্রশ্ন, টুইন ফ্লেম কি টেলিপ্যাথি অনুভব করা যায়? অনেক মানুষ টুইন ফ্লেম কানেকশনটাকে এতটাই ইমোশনালি সেটা কানেক্টেড থাকে এবং যেহেতু এটা এনার্জি থেকে কানেক্টেড, তাই টুইন ফ্লেম জার্নি টেলিপ্যাথি অনুভব করা সম্ভব। আফটার অ্যাওয়াকেনিং এটা খুব ইজি হয়ে যায় এবং এটা খুব নর্মাল একটা বিষয়। 11 নম্বর প্রশ্ন, টুইন ফ্লেম কি কার্মিক রিলেশনশিপের মতন? খুব বড় একটা প্রশ্ন। না, কার্মিক রিলেশনশিপ আমাদেরকে লেসন শেখায় কিন্তু শেষ হয়ে যায়, আর কার্মিক আমাদের জীবনের যে লেসন শেখায় সেটা অনেক কঠিন পদ্ধতির মাধ্যমে। টুইন ফ্লেম কানেকশন তার থেকে অনেক গভীর এবং অনেক বেশি স্পিরিচুয়াল। 12 নম্বর প্রশ্ন, টুইন ফ্লেম কি ম্যারেজে শেষ হয়? এই প্রশ্নের উত্তর বহুবার দিয়েছি, তবুও আবারও অনেক প্রশ্ন আসে, তাই বোঝানোর চেষ্টা করি। টুইন ফ্লেম রিলেশনশিপ ম্যারেজে পৌঁছাবে এরকম
এরকম কোনো কিন্তু বিষয় নয়। অনেক এমন নয় যে টুইন ফ্লেমের বিয়ে হয় না, টুইন ফ্লেম ম্যারেজ হয় না, তেমনটাও বলছি না, কিন্তু ম্যারেজ মানে ইউনিয়ন এমনটা নয়। অনেক টুইন ফ্লেম জার্নি আছে যেখানে তারা ইউনিয়নে আছে কিন্তু তারা ম্যারিড নয়, সেটা কিন্তু স্বাভাবিক। এবং টুইন ফ্লেম জার্নির মেল বিষয়টা হলো স্পিরিচুয়াল গ্রোথ এবং স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন, সেটা কিন্তু অবশ্যই হবে। ইউনিয়ন মানে হ্যাপিনেস, সেই হ্যাপিনেস অবধি আপনারা অবশ্যই পৌঁছাতে পারবেন। আচ্ছা, 13 নম্বর প্রশ্ন, টুইন ফ্লেম কি ডেস্টিনি? অনেকেই বিশ্বাস করে এটা সোল কন্ট্রাক্ট বা ডিভাইন জার্নির অংশ, তাই এটা আমাদের ডেস্টিনি অর্থাৎ আমাদের পাস্ট লাইফ কর্মার অংশ না। টুইন ফ্লেম জার্নি আমাদের চয়েস এবং ডিভাইন চয়েস। এটা আমাদের শুধুমাত্র আমরা কিছু কর্ম করেছি বলে আমাদেরকে ডিভাইন টুইন ফ্লেম বানিয়েছে এমন নয়, ডিভাইন চয়েস, ডিভাইন আমাদেরকে চুজ করেছে, এটা চোজেন ওয়ান, তাই তুমি টুইন ফ্লেম জার্নিতে আছো। আচ্ছা, 14 নম্বর প্রশ্ন, টুইন ফ্লেম জার্নিতে সবথেকে বড় লেসন কী? সবথেকে বড় লেসন এবং সবথেকে বড় ইনার ওয়ার্ক হলো সেলফ লাভ এবং সেলফ অ্যাওয়াকেনিং। 15 নম্বর এবং লাস্ট প্রশ্ন, টুইন ফ্লেম জার্নিতে কী করা উচিত? গুরুত্বপূর্ণ, সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, নিজের ইনার হিলিং, গ্রোথ, স্পিরিচুয়াল পাথে ফোকাস করা। নিজের কানেকশন যতই ডিভাইন হবে ততই ইউনিভার্স নতুন করে পথ তৈরি করবে। এই জার্নি আসলে অন্যকে পাওয়ার জার্নি নয়, এটা নিজের আত্মার জাগরণের জার্নি। তাই নিজেকে নিজের স্পিরিচুয়ালিটির পথে এগিয়ে যেতে হবে এবং হাল ছেড়ে দেওয়া বা ডিমোটিভেটেড হলে কিন্তু চলবে না, ইনার ওয়ার্ক করতেই হবে। তোমরা যদি আমার সঙ্গে তোমাদের পার্সোনাল ইনার ওয়ার্ক করতে চাও, আমার যোগাযোগের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে এবং আমি পিন কমেন্ট করে দেবো, সেখান থেকে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। এবং তোমরা কী কী প্রশ্ন তোমাদের আরও আছে এবং এর পরের এফএকিউ নিয়ে এলে আর কী কী প্রশ্ন নিয়ে আসবো সেই প্রশ্ন করো। অবশ্যই আবারও এফএকিউ আসবে, তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আসবে এবং আর কী ধরনের ভিডিও চাও সমস্ত কিছু আমাকে জানিও। তোমরা দেহ এবং মন থেকে সুস্থ থেকো, নিজেকে ভালোবেসো, সকলকে ভালোবেসো। নমস্কার।